আসসালামু আলাইকুম। এই তো রান্নাটা শুরু করে দিছি। খুবই মনটাও ভালো না। পেঁয়াজ রসুন দিলাম, আদা দিলাম। স্বামী ইনকাম করবে, স্ত্রী সন্তান খাবে, সন্তানকে স্ত্রী মানুষ করবে, এটাই হলো সংসারের একটা নিয়ম। আর জীবনে কোনো কিছু করতে পারলাম না, জীবনে চরম বেদনা নিয়েই চলে যেতে হবে। কিছু মানুষের জীবনে চরম দুঃখ আর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হয়, এটাই এভাবেই থাকবোই আর কি আর করার আছে। সবই হলো কপাল আর ভাগ্য। এই তো যে সব কিছু মিশিয়ে দিলাম, সব কিছু মিলিয়ে এই যে বসিয়ে দিলাম। জীবনে আসলে যোগ্যতা অর্জন করতে হয়, অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, তবেই না কিছু করা যায়। তা না হলে কিন্তু কিছু করা যায় না। কাজ শিখতে হবে, জানতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সে মানুষ একটা কিছু করতে পারে। আর পরিশ্রম যে না করে সে কখনো কোনো কিছু করতে পারে না। জীবনে অনেক দুঃখের মধ্য দিয়ে দিনগুলো পার করতেছি, যা মুখে বলার মতো না। এ তো ভিডিও শেষে লাস্টে দেখতে পারবেন যে কত চরম বেদনার মধ্য দিয়ে জীবন যাইতেছে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সবগুলা দিয়ে দিলাম। মুরগি বেশি খাইতে মজা লাগে না, তো এই জন্য ভাজা ভাজা করে ফেলাবো। ভাজতে গেলেও না লবণ লাগে বেশি। 30 টাকার মশলা না, গরম মশলা মনে করেন যে 6 দিন খাইলাম। এই তো হলো জীবন। কিছু সময় মনে করেন দারচিনিও দেওয়া হয় না, এলাচও দেওয়া হয় না। এই তো জীবন, কঠিন জীবন। ওইটা ফালিয়ে দিলাম, পড়ে গেছিল। পরে আবার ভাববেন যে ওনা দিয়ে দিছি, এই জন্য চুলার এদিকে পড়ছিল, পরে ফালিয়ে দিলাম, কারণ বালু ভরছিল, ময়লা। জীবনের কোন ধাপে এসে পৌঁছাইলাম, আল্লাহ পাক ভবিষ্যতে কী লিখে রাখছে একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না কার কপালে কখন কি হয়, সবই ভাগ্যের লেখা। এই যে ডাইনিং টেবিলটা আমাদের, এটা এই চেয়ার 4টা, এই যে চেয়ার, এগুলো সব বিক্রি করে দিতেছি। আর এই যে সোফা, এটা বিক্রি করে দিতেছি। এই যে সোফার সাথে টি টেবিল, এটা বিক্রি করতেছি। এই যে 5টা এই সোফা সেটটা বিক্রি করে দিতেছি। এগুলো রাখবো না। আর বিক্রি করার মূল কারণ হইতেছে হলো আমি কিস্তি দিতে পারতাছি না। কিস্তি দিব এটি বিক্রি করে। দেখেন কিস্তির জন্য মানুষ কতটা কষ্ট হয় মানুষের, শুধুমাত্র ওই যে স্বামীর কারণে। সে যদি আজকে মাথায় চিন্তা থাকতো যে এলো আমার ইনকাম করতে হবে, যেহেতু এত টাকা ঋণ, তাহলে আমি কিভাবে কি করি। এক কাজ গেলে মানুষ আরেক কাজ দেখে। এই জন্য যে সব এটি বিক্রি করে দিব, বিক্রি করে কিস্তি দিব।